আলাইকুম। আসসালামু আলাইকুম। তো ভাত হয়ে গেল আমার। এখন মনে করছি যে কী খাবো আর কী করবো। সকালবেলা কি খাইয়েছি একটু কলা মুড়ি টুড়ি যা পাইছি খেলাম। দিয়ে এখন মনে হচ্ছে কী খাবো, মানে কিছু খাওয়ার ইচ্ছা হচ্ছে না। পটল সিদ্ধ করে রাখছি, পটল সিদ্ধ করে ভর্তা করবো। আর মনে করলাম কী করবো, এটা মাংস রান্না করি, নাহলে তো ভালো লাগছে না কিছুই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন রাখছে ভালো আছে। আজকাল এত মানুষ খারাপ হয়ে গেছে, কি করে মানুষ এক বউ ছেলে রেখে যায়, আরেক বউ করে, 3 ছেলের মাকে বিয়ে করে। 3 ছেলে মা, 5 ছেলে, 10 ছেলে মা বিয়ে করে বেশ সুন্দর সংসারটা করে ওখানে লুকায়ে লুকায়ে। তারপরে যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ধরা পড়ে যায়, তাকে রোগ সারে টারে কী করে, সে বউ নিয়ে পাগল, বউ নিয়ে সারাক্ষণ মানে ইয়ে করে, মোবাইল নিয়ে বসে থাকে ভাঙা পায়ে নিয়ে। তো ধরা পড়ে গেলে আর বউ করছে, আর 3 ছেলের মাকে বিয়ে করছে, চাকরি করতে যায়। আগের বউ ছেলের দিকে তার নজরই নেই। আগের দিকে বউ ছেলের দিকে নজরই নাই, খরচপাতি নাই, তাই জায়গায় জায়গায় একটা করে বউ করবে আর রেখে দিবে। তারপরেও মনে করেন যে ওই বউ নিয়ে পালাই যাবে বিদেশ। সেটাও তো ঠিক হয়ে যাচ্ছে যে পালাই যাবে। তো 40-50 বছর সংসার করে তাদের পালানোর দরকার হয় না, আর বইয়ের দরকার হয় না। আর যে যারা হয় যে বদমাইশ লোক, যে পরের সম্পত্তি খাবে, টাকা খাবে, এইগুলো লোভ থাকে যাদের, তারা আর এক বউ করার ইচ্ছা হয়, যা তো এটার থেকে কতগুলো পাবো, আর আরেকটা যায় আরেকটা কতগুলো পাবো, সেই ধান্দায় থাকে থাকে নিজের জীবনটা শেষ করে দেয়। দিয়ে মনে করে যে ওই বউ বউ করে রাখবে, বউদের কামাই খাবে জায়গা জায়গা। মানুষ দুনিয়াতে এত খারাপ হয়ে গেছে, একটা মানুষের জীবন শেষ করে দেয়, দিয়ে আর একটা নিয়ে ধান্দা। তখন তার বাপ মা যদি ভালো হতো, তার তার নিজের ছেলেকে তার মানুষ বানাতে পারতো, তাহলে এইগুলো করতো না। তার শাসন নাই, তার আপনার মুখ দেয় যে আরো হ্যাঁ ওসব করুক। বাপ মায়ের চাই যে এসবই করুক, কিন্তু আগের বউ ছেলের দিকে তো নজর দেওয়ার দরকারই নেই। ওর সেই রকম বুদ্ধি বাপও দেয়, মাও দেয়, মোবাইল দিয়ে বসতে হয়, দেওয়া যায় কথা বলে, ওই বউয়ের সাথেই কথা বল। দিয়ে যখন সব লোকের তো শাস্তি হওয়ার দরকারই, শাস্তি তো হবেই, শাস্তি তো হবে, দুনিয়া পরকাল সব জায়গাতেই শাস্তি হবে। তারপরে বাঁচার চেষ্টার জন্য কি করে, হ্যাঁ যে মীমাংসা করে। কী দিয়ে মীমাংসা করবে? তো আগের বউ তো ছাড়তে হবে। তো যা আছে সব ছেলে বউ ছেলের নামে লিখে দিয়ে তারপর তোর মীমাংসা কর। যদি তুই আবার বিদেশ পালানোর জন্য সব ঠিকও করে ফেলাই, যে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য তারা করে হাত পাও ভাঙাই দিল, অ্যাক্সিডেন্ট করে দিয়ে। তারপরে তো হ্যাঁ আগের বউ এখন থেকে আসবে, শাস্তি না দিলে তো শাস্তি তার হওয়ার দরকারও আছে। যদি একটা সংসার চালাতে পারিস না, আর একটা সংসার করতে গেছিস, হ্যাঁ, একটু তেল দেবো, এলাচ দালচিনি দেবো একটু, দিয়ে এটা রাখলাম যাই হোক। তো আর একটা বউ ছেলের দিকে নজর, মানুষের বউ নিয়ে সংসার করছে আর নিজের বউ ছেলের খোঁজ নেই। একটা ছেলের ভাত দিতে পারে না, বউ ছেলের ভাত দিতে পারে না, তাই কামাই করে খাক, আর ওই আরেক বউ ছেলে নিয়ে ফুটতে করুক। এইরকম লোকেরা জায়গায় জায়গায় কী করে, একটা করে বউ করে রাখে, ওকে আবার পালায়, আবার বিদেশ যেতে চায়, আবার অন্যদিকে টাকাও মারে। তো এই লোকগুলার কি শাস্তি সহজে মানে সোজাসুজি ছাড়ে দিলে তো আরও সুযোগ পাবে। তাদের শাস্তি তো দরকার অবশ্যই আছে। একটা মানুষের জীবন শেষ করে দিয়ে তুমি, আমি তেলটা ছাড়িয়েছিলাম নাকি পরেই দিয়ে দিয়েছি, একটা জীবনে শেষ করে দিয়ে তোমার নতুন সংসার করতে ভালোই মজা লাগে। একটা মানুষের জীবন শেষ করে দিয়েছে, ওই বাড়িটা ঢুকলে ওই মেয়েটাকে নিয়ে আসলে অনেক কিছু পাবো। তারপর ওটার থেকেও 10-20 বছর সংসার করে, 20 বছর সংসার করে আর একটা মেয়ের সাথে, তো ওখানে গেলে অনেক পাবো। তার তো ওখানে যে আরও ফের আবার ঢালিছে অনেক কিছু, আর দিতে মারে ধরে ঢালিছে, ঢালে এখন কী করবো, বিদেশ পালাবে। এই সময় ধরা পড়ে গেছে, যাওয়ার পরে এখন কী করে, যে আগের বছরের আমার দরকার, মানে ওকে নিয়ে আসলে ওই বাঁচে যাবে আর কি। তো বাঁচাটা সহজ নয়, এত সহজ নয় বাঁচাটা, তো কপালে যা আছে সেটা হবেই। আর একটা মানুষের সোজাসুজি ছাড়ে দেওয়া উচিত না, ওর শাস্তিরও দরকার আছে। তো এরকম হয়ে গেছে অনেক 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 অনেক, দেখবেন যে প্রায় বাড়ি বাড়ি এই অবস্থায় হয়ে গেছে। সব বাড়ি না, কিন্তু হয়ে গেছে অনেকে এরকম। তো যারা ওই যে বিশ্বাসঘাতক, তারা এরকম করে। এইগুলো না আরও 10-20 বছর আগে বা 30 বছর আগে এইগুলো হয়নি। সংসার করতে গেলে ধৈর্য সবই লাগে, করা লাগে, সংসারটা করা লাগে। গণ্ডগোল হবে না কেন, হবে,
কিন্তু এই যে কাহিনীগুলো করে করে আবার সেই বউকে ও নিতে চায়, তার ওই দিয়ে আসলে ওই কামাই করে খাবে, ওর পালানোর সুযোগটা আবার হবে। পালাই গেলে তো বেঁচে গেল, কিছু তো লাগছো না, দেশ ছেড়ে চলে যাবে, বেঁচে গেল। তো এইগুলো মানুষের শাস্তি আল্লাহ তো দুনিয়া দিবেই, রেডি হয়ে থাকো, দুনিয়া তো আছে আছে আছে, সময় মতনই আছে। মানুষ ভালো কাজ করলে ভালোই হয় তার, আর খারাপ কাজ করলে তার খারাপই হবে। একটু পরে আবার ফিরে আসবে, তেল দেবো, এলাচ মশলা টশলাগুলো দেবো, এটা একটু প্রেশার দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু পেঁপে কাটে দিলাম অল্প দিয়ে, দিয়ে পরে আবার আসছি ফিরে।